বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হলো শিক্ষা মেলা। ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং এর পাশাপাশি গোটা রাজ্যের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে আয়োজন করা হয় এই শিক্ষা মেলা। এদিন রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের উদ্যোগে ছাত্রছাত্রীদের কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়। এই শিক্ষা মেলায় বিভিন্ন সরকারি থেকে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের সঠিক পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীরা জানান, এই মেলার আয়োজনের ফলে তারা অনেকটাই উপকৃত হবে। তাদের বর্তমান জীবনের পথ চলতে এবং শিক্ষকদের মিলিত এই উদ্যোগকে ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা সাধুবাদ জানিয়েছেন। নেক্সট, টেরাকোটা টাইলস আমরা দেখতে পাচ্ছি। টেরাকোটা মানে নর্মাল যেটাকে আমরা কাদামাটি বলে থাকি, সেটা দিয়ে কি রকম নিত্য নতুন কিছু তৈরি করতে পারি সেটাই এখানে তোমরা বুঝতে পারো। এতগুলো কোর্স সম্পর্কে জানতে পারলাম, অনেক অনেক নতুন নতুন মানে দিক আলোচনা আমাদের সত্যি ভালো লাগছে এখানে এসে। কোন ক্লাসে? আমি উচ্চ মাধ্যমিক দিলাম। কি ভাবনা রয়েছে? ভাবছি গ্র্যাজুয়েশন করবো, তার পাশাপাশি কোনো একটা কোর্স করবো, বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করি এগুলো নিয়ে। এখানে তো এত স্টল দেখলে কোনটা বেশি ভালো লাগে? সবগুলোই ভালো লাগলো, নার্সিং ওটা ভীষণ ভালো লাগলো। ইচ্ছে আছে গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে নার্সিং দেখি আলোচনা করবো আর কি বাড়ি গিয়ে। কোন স্কুল? হাই স্কুল। প্রিয়াঙ্কা দাস। আমি এখন 12-এ করছি, সায়েন্স স্ট্রিম। আমার ভবিষ্যতে নিট নিয়ে এগোনোর ইচ্ছা আছে, ডাক্তার হওয়ার স্বপ্ন আছে। কাউন্সিলিং প্রোগ্রামে আমার ফার্স্ট স্টাডি, মানে এইরকম কখনো আমি আগে দেখিনি, তো আমার খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা স্টলই আমার জন্য খুব হেল্পফুল। তো সব মিলে আমি খুব আনন্দ পেয়েছি। অনেকগুলো এছাড়াও নিট বাদ দিয়েও আরও কত রকমের কোর্স হয়। বিটেক ইন কম্পিউটার সায়েন্স বাদ দিয়েও বিটেক যে আর কত রকমের সাবজেক্টের মধ্যে দিয়ে হয়। তারপরে এছাড়াও বিবিএ, বিসিএ এগুলো যে কত রকমভাবে করা যায়, এতগুলো যে কলেজেস আছে সেগুলো সম্পর্কে আমি জানতে পারলাম। আমি অনেক তথ্য সমৃদ্ধ হয়েছি। আমি ক্লাস 12-এ করছি, চন্ডীপুর হাই স্কুল। নাম? মণি কর্ণিকা। কোন স্কুল? তো আমাদের মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিংয়ের পাশাপাশি গোটা রাজ্যের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমরা একটা মেলার আয়োজন করি, শিক্ষা মেলার নামে, যেখানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং একজন নোডাল টিচার, হেডমাস্টারমশাইরা আসবেন, মেলাগুলোতে দেখবেন কি নিয়ে পড়াশোনা করলে কি ধরনের চাকরির সুযোগ আছে এবং সেইটা পড়তে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং কি ধরনের খরচ খরচা আছে, সমস্ত বিষয়টা নিয়ে আমরা এই পরিকল্পনাটা করেছিলাম। এটা নিবিড় কৃষ্ণ ঘোষ, জেলা সম্পাদক, ASFHM মুর্শিদাবাদ। প্রধান শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা যখন স্কুলে গিয়ে কাজ করি, আমাদের যেটা সবথেকে খারাপ লাগে, আমাদের ছাত্রীরা কম বয়সে মা হয়ে যাচ্ছে, অপুষ্ট মা হচ্ছেন তারা। সমাজের জন্য একটা প্রচণ্ড ক্ষতিকর বিষয় আছে। আর আমাদের ছাত্ররা হারিয়ে যাচ্ছে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই। আমরা নাকি মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিক শুধু সরবরাহ করি, কিন্তু আমাদের আজকের এই মেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে, যে সমস্ত অভিভাবকরা এসেছেন, আমরা প্রধান শিক্ষক শিক্ষিকারা মিলে তাদেরকে এটা বুঝিয়েছি যে আমরা চাই, আমাদের এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আগামী 2047 সালে যখন আমরা ভারতবাসীরা স্থির করছি যে আমাদের দেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে, তখন আজ থেকে 22 বছর পরে আজকের এই 18 বছরের তরুণ তরুণীরা হবে 40 বছরের। আমরা চাই তারা প্রত্যেকে একজন করে স্কিল্ড হিউম্যান বিং হয়ে উঠে দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা। আমার নাম প্রদীপ কুমার রায়, আমি এই শিক্ষা মেলা এবং ক্যারিয়ার কাউন্সিল 2025-এর কনভেনার। আমি আজকে আমরা যেটা করছি এটা মূলত আমাদের ছাত্র কল্যাণের জন্য। সম্পাদক বলেছেন যে সারা জেলায়, এমনকি রাজ্যেও এমন কোনো শিক্ষক সংগঠন নেই যে তারা শুধু দলীয় কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে একটা ক্যারিয়ার কাউন্সেলিং করব, তাদের একটা দিশা দেখাবো, তাদের এসে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, এই রকম একটা ব্যবস্থা আমরা করে দেবো। এই রকম লক্ষ্য বা উদ্দেশ্য কোনো সংগঠন নেই বলে আমাদের মনে হয়। আর বর্তমানে যা
ছেলেদের চাকরি বাকরির অবস্থা, জেনারেল এডুকেশন পড়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তাই তারা কিছু বৃত্তিমূলক শিক্ষা যেমন আর্ট এডুকেশন, নার্সিং কলেজ, এখানে পলিটেকনিক কলেজ, এছাড়া সিকম মেরিন ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন ব্রেনওয়্যার যারা এসেছেন তাদের কাছে কিভাবে এই বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এইটাই মূলত আমাদের লক্ষ্য। সেই এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি, তিনি যেটা বলেছিলেন যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তোমরা যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, সেটাই স্বপ্ন যেটা তোমাদের ঘুমোতে দেয় না। তাদের ছাত্রছাত্রীদের না ঘুমিয়ে যারা স্বপ্ন দেখতে পারে ভবিষ্যতের, সে উদ্দেশ্যেই আজকে আমাদের এই মেলার আয়োজন। সকলকে ধন্যবাদ, নমস্কার। আমার নাম মোহাম্মদ কবির, আমি জেলা সম্পাদক ASFHM মুর্শিদাবাদ, প্রধান শিক্ষক লালবাগ গুদিয়া হাই স্কুল।